তার মুখে পড়ে রাখি এখন সাতক্ষীরার। আমরা যখন ভালো কিছু অর্জন করে আনি সেটার সম্মান পাওয়াটা আসলে আমাদের প্রাপ্য এবং আপনারা সেটা সবসময়ই দেন। তবে আমার মনে হয় যে সাতক্ষীরাতে শুধুমাত্র ফুটবলার না, অনেক ইভেন্টেই জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করছে অনেক প্লেয়ার। যেমন আমাদের বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার, সে আমাদের সাতক্ষীরার, এবং হ্যান্ডবল, ভলিবল, খোখো এবং বিভিন্ন সেক্টরে আমাদের সাতক্ষীরা থেকে অনেক ছেলেমেয়েরা আছে যারা হচ্ছে দেশকে রিপ্রেজেন্ট করছে। শুধুমাত্র সংবর্ধনা দিলেই হবে না, সংবর্ধনা যেন আরো বেশি সংখ্যক মানুষ পেতে পারে তার জন্য কিছু ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট দরকার। যেমন এখানে সুইমিং পুল নেই। এর আগে একজন ক্রীড়া উপদেষ্টা এসেছিলেন, তখন আমরা বলেছি আসলে সুইমিং পুলের খুব প্রয়োজন ভালো সাঁতারু হওয়ার জন্য, বা কোমলমতি যারা ছোট বাচ্চা রয়েছে তাদের লাইফ সেভিং এর একটা উপায়ের জন্য সাঁতার শিক্ষারা খুব দরকার। একটা সুইমিং পুলের ভীষণ প্রয়োজন। এবং জেলা ক্রীড়া সংস্থা পক্ষ থেকে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যেগুলো করা দরকার, যেমন স্টেডিয়াম, নারীদের জন্য পৃথক সুযোগ তৈরি করা, তো এগুলো যদি করা যায় তাহলে ভবিষ্যতে আরো বেশি সংখ্যক ক্রীড়াবিদ তৈরি হবে। এখানে 3 জন প্লেয়ার আছেন, তারা ক্রীড়াঙ্গনে তারা কি অনন্য স্বাক্ষর বয়ে এনেছে। বিখ্যাত হওয়ার জন্য যে আসলে অনেক বড় কি লাগে, যেমন পরিশ্রম, যেমন ত্যাগ লাগে, তেমনি কি লাগে, একটা বড় কি লাগে হৃদয়, তাই না? বড় একটা ত্যাগের স্বাক্ষর লাগে, তখন কেবল বিখ্যাত হওয়া যায়। আমার নাম কেন জানে না, কারণ আমি তো বিখ্যাত কোনো কাজ আসলে করি না। এখন বড় জন্য একজন কারণে হয়েছে নাকি? আমি একজন কারণে হয়েছে, বিশ্ববিদ্যালয়ে পড়ি, তারপরে কিছুটা আল্লাহ তাআলার রহমতে একজন কারণে হয়েছে, এর বেশি কিছু না। একজন জেলা প্রশাসক হিসেবে বিখ্যাত হওয়ার সুযোগ আছে, কিন্তু একজন কর্মচারী হিসেবে বিখ্যাত হওয়ার সুযোগ আছে, কিন্তু বিখ্যাতের কাজটা আমরা কয়জন করি? ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।